দর্শক স্বাগতম জানাচ্ছি পপুলার বিডি নিউজের ধারাবাহিক অনুষ্ঠান নিবৃতে গানের কারিগরে। সাথে আছি আমি শ্রাবণী দাস। আমাদের আজকের অতিথি ইন্দ্রজিৎ দাস, তাকে সবাই সাধক ইন্দ্রজিৎ বলেই চেনে। তো দর্শক, আমরা আজকে তার সাথে পরিচিত হয়ে নেব। যে সাধক ইন্দ্রজিৎ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এই করোনাকালীন সময়ে কেমন চলছে দিনকাল? করোনাকালীন সময়ে আসলে যদি বলতে যাই তো সবাই মোটামুটি খুবই খারাপ পরিস্থিতিতে আছে। তার মাঝে যারা শিল্পী সমাজ আছে তারা তো একেবারেই পথে বসার মতো অবস্থা। তবুও সবচেয়ে বড় কথা হচ্ছে উপরওয়ালা ভালো রেখেছেন, সুস্থ আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমাদের। তো এই যে করোনাকালীন সময়ে বিশাল একটা গ্যাপ, এই সময় তো আসলে বিভিন্ন প্রোগ্রামগুলো হওয়ার কথা, সেগুলো হচ্ছে না। তো কি নিয়ে সময়টা কাটছে? এখন আসলে প্রোগ্রাম করাটা হচ্ছে না, এটা ভালোই হচ্ছে একদিক থেকে, কারণ যেহেতু করোনা চলছে। তো এখন আপাতত বাড়িতেই আছি, সবাই যেভাবে বসে থাকে বাড়িতে ওভাবেই আমরা বসে আছি সবাই। কোনো রোজগার নেই, আয় রোজগার নেই, তো ওটা নিয়েই আছি বাড়িতে। একটু পশু পাখি প্রেমী আমি, সেদিক থেকে পশু পাখিকে সময় দিচ্ছি, পাশাপাশি গান বাজনা চালিয়ে যাচ্ছি, নিজের মতো করে প্র্যাকটিস যেটা করতে হচ্ছে, এই নিয়েই চলছে, ভালোই চলছে। আসলে দর্শক শিল্পীদের মন মানসিকতা যেমন হয়, সবসময় প্রকৃতি প্রেমী, প্রকৃতির সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করা। তো আসলে আমরা প্রথমেই একটা গান শুনে নিব, কারণ দর্শক সবসময় চায় গান। জি অবশ্যই অবশ্যই। ওই আমার সোনার অঙ্গ সোনার অঙ্গ মলিন হইল, ভাবি চিন্তিয়া গো হৃদয় চিড়িয়া, আমি কাহারে বাদে খাবো ও মনের দুঃখ গো হৃদয় চিড়িয়া। আমার সোনা রঙ্গ মলিন হইল, সোনা রঙ্গ মলিন হইল, ভাবিয়া চিন্তিয়া গো হৃদয় চিড়িয়া, আমি কারে বাদে খাবো ও মনের দুঃখ গো হৃদয় চিড়িয়া। সাধে সাধে আপন জীবন দিলাম গো সপিয়া, দিলাম গো সপিয়া, সাধে সাধে আপন জীবন দিলাম গো সপিয়া, দিলাম গো সপিয়া, বন্ধে মোহরে ছাইরা গেল, বন্ধে মোহরে ছাইরা গেল, কি দোষ জানিয়া গো হৃদয় চিড়িয়া, আমি কারে বাদে খাবো ও মনে দুঃখ গো হৃদয় চিড়িয়া।
পুরুষ জাতি সুখের সাথী, নিদারুণ নিদয়া, নিদারুণ নিদয়া। পুরুষ জাতি সুখের সাথী, নিদারুণ নিদয়া, নিদারুণ নিদয়া। ও সে জানে না নারীর বেদন, জানে না নারীর বেদন। কঠিন তার হিয়া গো হৃদয় চিরিয়া, আমি কারে বাদে খাবো ও মনে, দুঃখ গো হৃদয় চিরিয়া। ভাইবে রাধা রমন বলে মনেতে ভাবিয়া, মনেতে ভাবিয়া। ভাইবে রাধা রমন বলে মনেতে ভাবিয়া, মনেতে ভাবিয়া। ওগো কুল গেল কলঙ্ক রইল, কুল গেল কলঙ্ক রইল, জগত জুড়িয়া গো হৃদয় চিরিয়া। আমি কারে বাদে খাবো ও মনে, দুঃখ গো হৃদয় চিরিয়া। আমি কারে বাদে খাবো ও মনে, দুঃখ গো হৃদয় চিরিয়া। কবি হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, ভয়ঙ্কর সুন্দর। তো আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কবির কথাটাতে একটু অ্যাডজাস্ট করছি, সেটা হচ্ছে ভয়ঙ্কর ভালো। এত সুন্দর গান, এত শ্রুতিমধুর গান, মানে ভাবনাটাই অন্য জায়গায় চলে গেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য। তো আমরা আসলে একটু জানতে চাচ্ছি যে আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আছেন বাবা মা, আর আমরা হচ্ছি এক ভাই এক বোন, চারজনের সুখী পরিবার। আর এর বাইরে আছেন আমার দাদু আছেন, কাকি আছেন, কাকাতো ভাই আছে। এই নিয়ে আমাদের সংসার। আর বাকি যারা আছেন তারা সবাই ঢাকাতে বা বিভিন্ন জায়গায় চাকরি মারফতে আছেন। এই নিয়ে আমাদের সুখী পরিবার। আপনারা আসলে এই যে বাড়িতে থাকা হয় সব সময় নাকি? বেশিরভাগ সময়ই থাকতে হচ্ছে ঢাকাতে। তো তার মাঝে এখন তো করোনাকালীন সময়, তো যেহেতু আমাদের মোটামুটি একটা সবার জন্যই খুব খারাপ একটা সময় যাচ্ছে, সেহেতু করোনা আসছে যাবৎ বাড়িতেই আছি। আচ্ছা, যে এই প্রোগ্রামের জন্য আসলে এখানে যেহেতু বাইরেই থাকা হয়, তো বেসিক্যালি প্রোগ্রামগুলো কোথায় হয় বেশিরভাগ সময়? বেসিক্যালি আমরা তো আসলে দেখা যায় কি যে কনসার্ট টাইপের হচ্ছে অনেক জায়গায়, বা বিভিন্ন সরকারিভাবে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, বা একটা কম্পিটিশন হচ্ছে, সেসব ক্ষেত্রেই আমাদের যাতায়াত বেশি হয়। তো ওভাবেই চলে আর কি। আচ্ছা, আমার আসলে আমি একটু পার্সোনাল জানা মতো সেটা হচ্ছে আপনি দেশের বাইরে গিয়েও প্রোগ্রাম করেন। জি, ওই বিষয়টা নিয়ে জানতে চাই যে অভিজ্ঞতাটা কিরকম বা আচ্ছা। তো সেটা হচ্ছে আসলে আমি তো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, স্বাভাবিক। তো সেই হিসাবে আমাদের গভর্নমেন্টভাবে, ইন্ডিয়ার গভর্নমেন্টভাবে আমাদের সরকারের সাথে একটা চুক্তি হয় যে বাংলাদেশ থেকে কিছু শিল্পী যাবে আমাদের দেশকে উপস্থাপন করতে। তো সেটা শুধু যে বাংলাদেশ তা নয়, 10টা 12টা দেশ, বিভিন্ন দেশ থেকে আসেন
ওখানে একটা ফেস্টিভ্যাল হয়, ফোক ফেস্টিভ্যাল। তো সেক্ষেত্রে দেখা যায় কি সব জায়গা থেকে, বাংলাদেশ থেকে বাছাই করে কিছু শিল্পী নিয়ে যাওয়া হয়, সব ইউনিভার্সিটি লেভেলের যারা টিকে যায়, একটা কম্পিটিশন হয়, যারা টিকে তাদেরকে নেওয়া হয়। তারপর এভাবে সব দেশ থেকে আসা হয়। তো ওখানে গিয়ে আসলে ওটা একটা এলাহি কাণ্ড, যেটা খুব সুন্দরভাবে ওনাদের অ্যারেঞ্জমেন্ট থাকে। আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি, সবাই সবার দেশকে রিপ্রেজেন্ট করে, খুবই সুন্দর। তো এটা প্রতি বছর হয়তো একবার দুইবার হয় আমাদের যাওয়া পরে, এভাবেই আমাদের অনুষ্ঠানগুলো এটা আসলে হয়। কোন দেশটাতে বেশি এই প্রোগ্রামটা হয়ে থাকে? মোটামুটি এটা এখন পর্যন্ত ইন্ডিয়াতেই করেছে, যেমন মুম্বাইতে করেছে একবার, ওখানেও গিয়েছি। আর করেছে আপনার দিল্লিতে, দিল্লির হচ্ছে হরিয়ানা প্রদেশ, ওখানটায় করেছে। এই দুইটা জায়গায় আমি গিয়েছি। এবং কলকাতাতে ওটা পার্সোনালি প্রোগ্রাম করেছি, কলকাতাতে অনেকে নিয়ে যায় প্রোগ্রামে, সেক্ষেত্রে করেছি। আসলে দর্শক, এটা আমাদের জন্য গর্বের একটি বিষয় যে আমাদের হাজীগঞ্জ উপজেলার একজন শিল্পী সে দেশকে রিপ্রেজেন্ট করছে। আসলে আমাদের সৌভাগ্য হয়েছে তাকে আজকে শোনার জন্য, তার কণ্ঠ শোনার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটি গান শুনবো, তবে গানটি শোনার আগে আমরা দর্শক ধন্যবাদ জানিয়ে নিতে চাচ্ছি যে আমাদেরকে ইনস্ট্রুমেন্টে সাহায্য করছে ইন্দ্রজিৎ দাস, আমাদেরকে তবলাতে সাহায্য করছে। এছাড়া আমাদের ক্যামেরার পিছনে যারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং আমাদেরকে খুব অনুপ্রাণিত করছেন, হাসান আহমেদ এবং বাবলু ভাই। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়ি আসে গেল, সেই দিন হতে আমার জীবন শুধু এলোমেলো। শিকল কাটা পাখির মতো উড়ি আসে গেল, সেই দিন হতে আমার জীবন শুধু এলোমেলো। জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে দাগ লাগাইল, কান্নাই হলো সার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে,
কাহার জন্য এত ব্যথা সইলামে জীবনে, যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, যার জন্য এত ব্যথা সইলামে জীবনে, ভেবে কয় জীবন দেওয়ানে, ভেবে কয় জীবন দেওয়ানে, সুখের জীবন কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। খুবই সুন্দর আসলে। মানে শুনতে মনে হচ্ছে যেন শুনতেই থাকি, মানে না বন্ধ হোক, সবসময় চলতে থাকুক দর্শক, এরকম একটা। আসলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এইভাবে লাইভ শুনতে পেরে। আপনারাও যেহেতু যখন শুনবেন, আপনারাও যেহেতু শুনছেন, আমি মনে করছি যে আপনারা খুবই আসলে আনন্দিত হবেন শুনে, যে এভাবে এত সুন্দরভাবে লাইভ ফোক গান শোনা, মানে আসলে বলতে পারছি না আমি। তো আসলে আমি আরেকটু জানতে চাচ্ছি যে এই যে গানের প্রতি যে আগ্রহটা, এটা আসলে কোথা থেকে আসলো, মানে কাকে দেখে বা কার ইন্সপিরেশনে এরকম আগ্রহটা জাগলো? সত্যি বলতে আমাদের পারিবারিকভাবে কোনো শিল্পী নেই কেউই, এবং যেটা বলা যায় লেখাপড়াও কেউ করেনি আমাদের। আমি একেবারে নিম্নবিত্ত একটা ফ্যামিলি থেকে উঠে আসা। তো সেক্ষেত্রে আমার মামার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। ছোট থেকেই আমার মায়ের ইচ্ছা ছিল ছেলে গান করবে, শিল্পী হবে তা না, যে গাইবে। তো সেটা ভেবে মা আমাকে নোয়াখালীতে নিয়ে যায় মামার বাড়িতে, যেহেতু আমরা গ্রামে সেভাবে আমরা শিখতে পারবো না চাঁদপুরে। তো সেই হিসাবে শহরে চলে যাই, গিয়ে ওখানে পড়াশোনাও করি, পাশাপাশি গান শিখি আমার নিজের মাসির কাছে প্রথম হাতে খড়ি। তো মাসির কাছে শিখতে শিখতে একটা সময় গিয়ে নোয়াখালী জেলা শিল্পকলাতে অ্যাডমিট হলাম। ওখান থেকে বৎসরখানিক শিখলাম। তারপর হচ্ছে আরেকজন ওস্তাদ আছেন, ওস্তাদ শরীফ, নোয়াখালীতে। তো স্যার আমাকে যথেষ্ট হেল্প করেছেন ওনার জায়গা থেকে। তো ওখানে যখন একটা সময় আমার পড়াশোনার তাগিদে ঢাকায় যেতে হলো, তখন ওখান থেকে আমি মোটামুটি বের হয়ে যাওয়া, গিয়ে ঢাকাতে সেখানে গুরুজি বাউল শফি মণ্ডল আছেন, সবাই মোটামুটি উনি যথেষ্ট উপমহাদেশের মাঝে যথেষ্ট পরিচিত মুখ। তো গুরুজির ওখানে ওনার সান্নিধ্য লাভ করি। তো তারপর থেকে প্রায় এই সময় পর্যন্ত গুরুজি হেল্প করে যাচ্ছেন, যতটা পারছি গুরুজির কাছে যাচ্ছি, গুরুজি হেল্প করছে, ওভাবেই সময়টা পার হচ্ছে এবং এখনো শিখছি। শেখাটা আসলে কখনো শেষ হয় না। সেটাই আসলে, শিল্পী কখনোই বলে না যে শেষ, আসলে তারা সব সময় বলে যে হ্যাঁ শিখছি। আমার মনে হয় যেন এটা সবার মনে থাকা উচিত, যে আমরা স্টুডেন্ট বা যেই হোক শিখছি সব সময়, শিখে ফেলেছি। আমার এই জিনিসটা আসলে মনে আসলে অনেক সময় শেখাটা বন্ধ হয়ে যায়। এটা আসলে একটা শিল্পীর বড় গুণ। তো আসলে আমরা আরেকটি গান শুনবো। জি অবশ্যই। কেমনেরা খিহিব তোর কেমনেরা খিহিব তোর মন, আহাপন ঘরে বাধির বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন, পিরিতি বাড়াইলার বন্ধু, ছেড়ে যাইবা যদি।
কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কারে কি বলিব আমি, নিজেই অপরাধী হায়রে, কারে কি বলিব আমি, নিজেই অপরাধী। কেঁদে কেঁদে চোখের জলে, কেঁদে 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 চোখের জলে, কেঁদে কেঁদে চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাড়া পড়শি বাদি আমার, বাদি কাল নদী হায়রে, পাড়া পড়শি বাদি আমার, বাদি কাল নদী রে বন্ধু, বাদি কাল নদী। মরণ জ্বালা সইতে নারী, মরণ জ্বালা সহিতে নারী, দিবানিশি কাঁদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাগল আব্দুল করিম বলে হলো কি ব্যাধি হায়রে, বাউল আব্দুল করিম বলে হলো কি ব্যাধি রে বন্ধু, হলো কি ব্যাধি। তুমি বিনে এই ভুবনে, তুমি বিনে তুমি বিনে এই ভুবনে, তুমি বিনে এই ভুবনে কে আছে ঔষধি রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু,
ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি আসলে এত মানে অন্য একটা দেশে চলে গেছিলাম মনে হয় যেন নিজের ভাবনার একটা প্রান্তে চলে গেছিলাম যেখানে আসলে শুনতেই ইচ্ছে করছে ধন্যবাদ আর ব্যক্তিগতভাবে এই ফোক গান আমার খুবই পছন্দের আর তার উপরে আজকে আমি ফোক গানই শুনছি লাইভ সেটা তো আমার জন্য অনেক বেশি আনন্দের এটাই আমাদের শেকড় একদম একদম এটাই শেকড় এটাই জন্যই আসলে পরিচিতি তো ওই যে আমাদের আসলে ফোক গানের একটা স্তর জুড়ে রয়েছে বারিক সিদ্দিকী স্যার জি তো ওনার বিভিন্ন গান রয়েছে বিচ্ছেদের গান রয়েছে তো এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার একটি রিকোয়েস্ট যে আপনি যদি আমাদেরকে বারিক সিদ্দিকী স্যারের একটি গান জি অবশ্যই আমি চেষ্টা করব মনের দুঃখ মনে রইল রে বুঝলে না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান মনের দুঃখ মনে রইল রে বুঝলে না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান প্রেমের দাহায় ঘর ছাড়িলাম ছাড়লাম মহাপুঞ্জ মানকুল মানুষ সব হারাইলাম সার হইল কান্দন প্রেমের দাহায় ঘর ছাড়িলাম ছাড়লাম মহাপুঞ্জ মানকুল মান সব হারাইলাম সার হইল কান্দন যাইবার কোনো জায়গা তো নাই রে কোন মান সম্মান আমার নাই আর কোন মান সম্মান চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান
দেশ বিদেশে ঘুরলাম কত, লইয়া ভরা যৌবন রে সখী, লইয়া ভরা যৌবন, সারাই অন্তর ছাই করিলাম, হইল না কেউ আপন। আমি দেশ বিদেশে ঘুরলাম কত, লইয়া ভরা যৌবন, সারাই অন্তর ছাই করিলাম, হইল না কেউ আপন। বলবার কোনো মানুষ তো নাই রে, সইব কত অপমান আমি, সইব কত অপমান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। আসলে এত সুন্দর গান নিয়ে কথা মানে বলা যায় না, শব্দ আসে না, মনে হয় যেন শুনতেই থাকি, এরকম একটা টেন্ডেন্সি চলে আসে না, কি বলবো আসলে, চলুক। তো আসলে চাইলেও সারাদিন চালানো সম্ভব না, চাইলেও সারাদিন খাওয়া সম্ভব না, কারণ প্রত্যেকটা মানুষের একটা জীবনধারাতে কিছু কাজ রয়েছে, যে কাজগুলো তাদের করতে হয়। এই সময়ের বিবর্তনের কারণে হয়তোবা আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও অধিক শুনতে পারবো না, আবার অনিচ্ছা থাকা সত্ত্বেও অধিক কিছু করতে পারবো না। আচ্ছা, তো আমরা আসলে একটু জানতে চাচ্ছি যে এখন তো গান নিয়ে সময়টা কাটছে, তো আসলে ভবিষ্যতে কি নিয়ে আগানোর চিন্তা ভাবনা গানের পাশাপাশি? ভবিষ্যতে আসলে আমি তো পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে, তো সেক্ষেত্রে ইচ্ছে আছে ছোট একটা চাকুরি দিয়ে যাতে জীবন চালানো যায়, পেটে ভাতে যেটাকে বলা যায়। তো সেক্ষেত্রে আমরা যাতে চলতে পারি, আসলে আমরা যারা গান করি তাদের খুব আহামরি চাহিদা থাকে না, তো হয়তো ক্ষুধার জন্য খেতে হবে, সেক্ষেত্রে হয়তো আমাকে একটা চাকরি দিয়ে কিছু একটা আমি করে জীবন চালালাম। তারপর হচ্ছে গান নিয়ে থাকা, বেশি কিছু হলে গান থেকে সরে যেতে হবে। তো সেক্ষেত্রে ছোট কিছু দিয়ে নিজেকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এটাই হচ্ছে সামনের ইচ্ছা। মানে একটা জীবনধারা, শিল্পীর জীবনধারাতে, মানে আপনার শিল্পীর জীবনধারাতে গানটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো গানটাকে আপনি কন্টিনিউ করে যতটুকু সময় পাবেন তার মধ্যে একটা সেটার মাঝে চাকরি করা ছোটখাটো। বুঝতে পারছি। তো আসলে কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে আমাদের সময়টাও অনেকটা শেষ হয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই গান দিয়ে শেষ করব। তার আগে আমরা দর্শকদের সাথে কথা বলে নিতে চাচ্ছি। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ধারাবাহিক অনুষ্ঠান নিভৃতে গানের কারিগরে দেখা হবে আগামী পর্বে। এবং দর্শক, আমাদের পপুলার বিডি নিউজের সকল আপডেট পেতে পপুলার বিডি নিউজের ফেসবুক পেজ www.popularbdnews.com আপনি পেজটি ভিজিট করতে পারেন। এছাড়া দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে পপুলার বিডি নিউজ, চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সকল আপডেট জেনে নিন। এছাড়া দর্শক, আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে আরও গান শুনবো এবং আরও নতুন নতুন অতিথিদের সাথে পরিচিত হব। তো দর্শক, ধন্যবাদ জানিয়ে নিতে চাচ্ছি আমাদের আজকের অতিথি ইন্দ্রজিৎ দাসকে, মানে সাধক ইন্দ্রজিৎকে। আপনাদেরকেও ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দর গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এছাড়া দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আমাদের তবলাবাদক, যে ইনি আমাদেরকে এতক্ষণ ধরে সহযোগিতা করেছেন। তো দর্শক, আমরা শেষ গানটি দিয়েই আসলে শেষ করে নেব।
অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা দয়াল, এই জীবন বৃথা। অন্তর না রাখিলেও, অন্তরে না রাখিলেও, অন্তরেতে না রাখিলেও মুখে মুখে রাইখো। তুমি মুখে মুখে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি পড়েছিলাম, বুকে তুলে নিলে, বুকে নিয়ে কেন আবার এতই ব্যথা দিলে বন্ধু, এতই ব্যথা দিলে। পথে পড়েছিলাম আমি, বুকে তুলে নিলে, বুকে নিয়ে কেন তুমি এতই ব্যথা দিলে দয়াল, এতই ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলেও, জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে ডাইকো। তুমি মইরা গেলে ডাইকো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। পাগল ভেবে বলে মায়ের কোহলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা দয়াল, সংসারেতে জ্বালা। পাগল ভেবে বলে মায়ের কোহলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু, সংসারেতে জ্বালা। দুনিয়ার সবাই ভালা, এই দুনিয়ার সবাই ভালা, দুনিয়ার সবাই ভালা, তাগই বুকে রাইখো। তুমি তাগই বুকে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো।
আজকে আমাকে যারা ডেকে এনেছেন এখানে আমন্ত্রণ জানিয়েছেন popularBD.com, তো আমি অসংখ্য কৃতজ্ঞ ওনাদের প্রতি, যেহেতু আমাদের মতো গ্রাম বাংলা থেকে শিল্পীদেরকে তুলে আনার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও চেষ্টা করবেন। তো আমি আশা রাখি ওনাদের আমি ওনাদের শুভকামনা চাচ্ছি, যে আশা রাখি ওনারা ভবিষ্যতে ভালো করবে, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। কি ভাবি, নতুন বিল্ডিং করছেন, টাইলস লাগাবেন না? এখন কি আর টাইলস ছাড়া বিল্ডিং সুন্দর হয় বলেন? টাইলস লাগাবেন কোথায় থেকে ভাবি? কেন, হাজীগঞ্জ বাজারের কেভিএফ টাইল শোরুম থেকে কিনবো। কেভিএফ টাইল শোরুম এখন ডিভিএল স্টার সিরামিক্সের ডিলার। এছাড়া এখানে আরকে সিরামিক্সের টাইলসও পাওয়া যায়। কিউসি টাওয়ার সংলগ্ন হাজীগঞ্জ পশ্চিম বাজার, মেইন রোড, হাজীগঞ্জ, চাঁদপুর। কেভিএফ টাইল শোরুম।